বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং আর একটু রঙিন রঙিন। কেন বলছি সেটা তোমরা পরেই বুঝতে পারবে। তো আজকে আরও কয়েকটা জায়গা নিয়ে তোমাদের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আগের দিন তো তোমরা দেখেছো পুরুলিয়ায় আমরা কীরকম ঘুরেছি, আর আমরা সবাই যথেষ্ট টায়ার্ডও ছিলাম। তো পরের দিন আমরা গেছিলাম একটু কম জায়গা, কিন্তু সেগুলো বেশ ভালো ছিল। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে দুপুরের খাবার দাবার। আমরা যেখানে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম জায়গাটা কিন্তু দারুণ ছিল, জাস্ট অসাম। তার সাথে খাওয়া দাওয়াটা যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই। তো সারাদিন সকাল থেকে আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্নান খাওয়া করে আমরা একটুখানি আশেপাশে ঘুরলাম। তারপর দুপুরবেলা আমাদের যে ট্যুর ম্যানেজার আছে, ট্যুর ম্যানেজারের কাছেই সোনকপি নেচার রিসর্ট বলে তাদেরই একটা রিসর্ট ছিল, সেখানে আমাদের লাঞ্চ করাতে নিয়ে গেল। তো আমাদের আইডিয়া ছিল না যে এরকম একটা জায়গায় এরকম সুন্দর একটা নেচার রিসর্ট থাকতে পারে। আমরা যাওয়ার পরে তো আমরা যে যার মতো ঘুরে বেড়ালাম জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। আর যাওয়ার পথে একটা ছোটোখাটো একটা পাহাড় ছিল, যেটা আমরা পুরোটা রাস্তাতেই দেখতে পেলাম। বুঝতেই পারছো কতটা অ্যাডভেঞ্চারাস। আমরা যে যার মতো যেরকম অবস্থাতে ছিলাম আমরা বাসে উঠে পড়লাম। তারপরে আমাদের নিয়ে গাড়ি চললো সেই নেচার রিসর্টের মধ্যে, যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর আশপাশটা যখন ঘুরছিলাম তখন একটাই জিনিস মনে হচ্ছে যে সেখানেই সারা জীবন থেকে যাই, কোনো কাজকর্ম করবো না, কিছুই না, শুধু ওখানেই আশেপাশের নেচারটা উপভোগ করব আর খাওয়া আর ঘুম, ব্যাস। তার সাথে তো আমাদের এই বিশাল বড় টিম ছিল, আর তাদের সাথে হাসি মজা এগুলো তো চলছিলই। তার সাথে ছবি সেশন তো অবশ্যই। লাঞ্চের মেনুটা কী কী ছিল সেটা শুনলে তোমাদের কিন্তু জিভে জল চলে আসবে। তো কী ছিল বলো তো? ভাত, ঝুল আলু ভাজা, ডাল, চিংড়ি পোস্ত, চিংড়ি পোস্ত, সর্ষে দিয়ে একটা কাতলা মাছের ঝাল, আর শেষ পাতে আমাদের সবার খুব পছন্দের চাটনি আর পাঁপড় ভাজা। তো আমরা সারাদিন এরকমভাবে এনজয় করার পরে যখন এই ধরনের একটা লাঞ্চ মেনু আমাদের পেটে পড়লো, আমাদেরকে আর কে দেখে, তখন বাঙালিদের মতোই মনে হচ্ছিল যে একটা যদি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো খুবই ভালো হতো। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে একটু আশেপাশেটা ঘুরে দেখলাম। ওখানে রুমগুলো কীরকম, রুমের ভিতরে টয়লেট একটা আছে কিনা, আর আশেপাশেটা কতটা সিকিওর সেটাও আমরা দেখলাম। আর তার পাশেই আরেকটা ছোটো মতো রিসর্ট ছিল, যেটা কিনা কুকুরু রিসর্ট নামে পরিচিত, সেটাতেও গেলাম। সেটাও বেশ ভালো। কুকুরু হিল
রিসর্টের একটা স্পেশালিটি হচ্ছে ওখানে দু রকম রুম আছে। একটা হচ্ছে টেন্ট টাইপের, যেটা কিনা খুবই সেফ অ্যান্ড সিকিউর, আর আরেকটা হচ্ছে যেটা কিনা মাড হাউস বলছিল, সেটা অ্যাকচুয়ালি পাকা ঘরই বলা যায়। তো সেটাও একপাশে ছিল, আর মাঝখানটায় একটা ছোট্ট গার্ডেন মতো করা ছিল, আর চারপাশটা তো বন জঙ্গল দিয়ে ঘেরা। আমরাও আশেপাশেটা দেখলাম, দেখে মনে হলো পরের বারে এটাতেও একবার ট্রাই নেওয়া যেতে পারে, থেকে দেখা যেতে পারে, নতুন এক্সপিরিয়েন্স হবে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব করে ছবি তুলে তারপর আবার আমরা হোটেলে ব্যাক করলাম। এরপর আমরা আশেপাশের ছোট দুটো জায়গায় গিয়েছিলাম। 1 নম্বর জায়গা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যামটা ছিল ওখান থেকে 30 মিনিটের দূরত্ব, তো বেশিক্ষণ লাগেনি। খয়রাবেড়া ড্যামটা অনেকটা বরন্তি লেকের মতো। তোমরা যারা গেছো তারা অবশ্যই দেখেছো। 1999 সালে তৈরি হয় খয়রাবেড়া ড্যাম, আর 372 মিটার লম্বা এই ড্যামটা। এমনিতে এটায় জল থাকে 21 মিটার মতো। তারপরে যখন জল ঢোকে, বর্ষার জল ঢোকে, তখন এটা হয়ে যায় 70-80 ফুট গভীর। আর আশেপাশে যে পাহাড়টা ঘেরা রয়েছে সেটা হচ্ছে চামচাবুরু। এটা অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়েরই একটা পার্ট। তো আশেপাশের এই ভিউটাও ছিল খুব সুন্দর। আর অবভিয়াসলি এই মানে চারপাশে পাহাড় প্লাস জঙ্গল, মাঝখানে যদি এরকম একটা ড্যাম বা লেক থাকে তাহলে তো কোনো কথাই হয় না। এরপর আমরা গেছিলাম 40 থেকে 45 মিনিট দূরত্বে আরেকটা স্পটে। চরিতা গ্রামটা তোমরা মনে হয় কেউ সেরকমভাবে জানো না, তোমরা সবাই মুখোশ গ্রাম নামেই চেনো। সেটা হচ্ছে মুখোশ তৈরি হয় যেই গ্রামে, সেই গ্রামটাই হচ্ছে মুখোশ গ্রাম। আমরা পুরুলিয়ার ছৌ নাচ তো সবাই জানি, আর পুরুলিয়ার ছৌ নাচের জন্য দরকার হচ্ছে মুখোশ। এই মুখোশগুলোই তৈরি হয় মুখোশ গ্রাম বা চরিতা গ্রাম। ও আমরা ওখানে যখন পৌঁছালাম তখন বেশ ভালোই অন্ধকার করে এসছে। তো আমরা ওখানে যে হিস্ট্রিটা জানতে পারলাম, মন্দির রাজা মদন মোহনের শাসনকাল থেকে এই চরিতা গ্রামে মুখোশ তৈরি হয়ে আসছে। আর এর ওপর নির্ভর করেই বহু পরিবার, প্রায় 150 পরিবার এর ওপর নির্ভর করে নিজের জীবনযাত্রা চালিয়ে চলেছে। আর আমরা যখন পৌঁছালাম তখন তারা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কেউ মুখোশ তৈরি করছে, কেউ তাতে রং করছে, সেটা দেখার মজাটাই আলাদা। চারদিকটা মনে হচ্ছিল রঙিন। বিভিন্ন রঙের তুলির টান যখন পড়ছিল তখন মাটির মণ্ডগুলো দেখতেই আলাদা হয়ে যাচ্ছিল। সেগুলো দেখতে দেখতে কোথা দিয়েই যে আমাদের সময় কেটে গেছিল সেটা আমাদের ভাবতে খুব ভালো লাগে। আমরা ওখানে আশেপাশে ঘুরলাম, ঘুরে কিছু শপিংও করলাম। শপিং মানে ওখানে মুখোশগুলো দেখে এত অ্যাট্রাকটিভ লাগছিল যে আমরা নিজেদের ঘর সাজাবার জন্য মুখোশ কিনলাম। লোকজনদের সাথে কথাও বললাম, যাদের দোকান থেকে আমরা জিনিস কিনলাম তাদের সাথে কথাও বললাম। তারা খুব হেল্পফুল আর খুব ইনফরমেটিভ। যে সূত্রগুলো বা যে ইনফরমেশনগুলো দিল ওগুলো মেনলি তৈরি হয় যেগুলো দিয়ে, সেটা হচ্ছে মাটির প্রতিমা। তো আমরা এখানে দেখিয়েছি, ওখানে মাটির সাথে ছোট ছোট কাপড়ের টুকরো, তারপরে ছাইয়ের গুঁড়ো, তারপর কাগজ আর আঠা দিয়ে একটা মণ্ড তৈরি করে সেটা, এইগুলো সমস্ত কিছু দিয়ে মুখোশের যে গেটআপটা সেটা তৈরি হয়ে যায়। তার উপর তুলি দিয়ে ওদের চোখ মুখ আঁকা আর পুরো ফিনিশিংটা হয় তুলির টান। তো সেটা দেখতে অসাধারণ লাগছিল, মানে মনে হচ্ছিল প্রত্যেকেই এক একটা ছোট বড় শিল্পী। এই প্রফেশনটায় প্রত্যেকেই নিজে নিজে এক একজন শিল্পী। তো মুখোশ গ্রামে গিয়ে এই পরিবারগুলোকে দেখে মনে হচ্ছিল যে তাদের পাশে একটু দাঁড়াই। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা, যে আপনারা যখন ওখানে যাবেন অবশ্যই ওদের থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন, তাতে ওদের জীবন জীবিকা দুটোই বাঁচবে। জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ওদের ছৌ মুখোশ উৎসব একটা পালিত হয়, কিন্তু আমরা যে টাইমটায় গেছিলাম সেই টাইমটায় ওই উৎসবটা শুরু হয়নি, সেই জন্য আমরা মিস করে গেছি। তো ওখান থেকে আমরা তারপরে বাসে উঠে ডিরেক্ট ব্যাক টু হোটেল। আর তারপরে আমরা ওখানে একটু ফ্রেশ হয়ে রাতের ডিনার করে গল্প করে সেই দিনটা ওখানে
আমাদের এইভাবে চতুর্থ দিন আর তৃতীয় স্পট সাইট সিনের কমপ্লিট হলো। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও। আমি এই ব্লগটার আরেকটা পার্ট আমি পরের ব্লগে অবশ্যই তোমাদের শেয়ার করব। আর তার সাথে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে খুব 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 ইনফ্লুয়েন্স করে। তো অবশ্যই তোমরা একটা করে কমেন্ট করে জানিও। আর তার সাথে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু তোমাদের জন্য একটু নতুন টাইপের ব্লগ পরের বার আনবো। ঘোরা বেড়ানো তো অবশ্যই থাকবে, তার সাথে একটু নতুন কিছু, মানে আমি আমার ডেইলি লাইফস্টাইল বা এই ধরনের কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটার জন্য অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো আমার ব্লগ, মানে ঝিঙ্কুর ব্লগ। তো টাটা, আশা করছি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে আগের ব্লগগুলোর মতো। ভালো লাগলে লাইক করো আর তার সাথে কমেন্ট করো যে তোমরা আরও কী ধরনের ব্লগ দেখতে চাও, আর তার সাথে সাবস্ক্রাইব করো। তো এই আশা করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।